নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফাইন ফিজিওথেরাপি ক্লিনিক থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ডক্টর বাদল মজুমদার, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। দর্শকবৃন্দ, আজকে আমরা জানব স্ট্রোক কী বা কী কারণ হয়, বা স্ট্রোক হলে আপনারা কী কী চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করবেন। আমার সামনে আছে আমার একজন পেশেন্ট। আপনার নাম? আপনার বয়স? 55। মানে ওনার বয়স হচ্ছে গিয়ে 55 বছর। উনি একজন পেশায় শিক্ষিকা। দুঃখবশত কারণে উনি দুইবারই স্ট্রোক করেছেন। স্ট্রোক করার কারণে আপনার কোন সাইডে প্যারালাইসিস হয়েছে? ওনার ডান হাত এবং ডান পা ওনার প্যারালাইসিস হয়ে গেছে। তো উনি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেওয়ার পরে অনেকটা উনি রিকভারি হয়েছে। আগের থেকে অনেকটা সুস্থ আছেন তো? আগের থেকে উনি বলছেন অনেকটাই রিকভারি হয়েছে। তো দর্শকবৃন্দ, স্ট্রোক আমাদের ব্রেনের মধ্যে হয়ে থাকে। আমাদের ব্রেনটাকে যেসব রক্তনালিকাগুলি সাপ্লাই করে, অনেক সময় ওই রক্তনালিকাগুলি অনেক সময় ব্লকেজ বা অনেক সময় ফেটে যায়। ফেটে গিয়ে আমাদের যে ব্রেনের সেলগুলিকে পার্মানেন্টলি ড্যামেজ করে দেয়। ড্যামেজ করার ফলে আমাদের যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দেখা যায়, অনেক সময় মুখ বেঁকে যায়, অনেক সময় কথা বলতে অনেক অসুবিধা হয়, অনেক সময় আমাদের যে কোনো সাইড, আমরা রাইট সাইড বা লেফট সাইড অনেক সময় প্যারালিসিস হয়ে যায়, বা অনেক ক্ষেত্রে আপনাদের হাত পা চারোটায় আপনার অনেক সময় প্যারালিসিস হয়ে যায়। আপনার স্ট্রোক করার পরে আপনার মুখ বাঁকা হয়েছে নি? আর আপনার কথা কইতে কোনো অসুবিধা হয়নি? বা আপনি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়নি? উনি বলছেন যে উনার ওই সবগুলাই ওনার প্রবলেম হয়। তো স্ট্রোক প্রথমত বলছি দুইটা ক্যাটাগরি হয়ে থাকে। নাম্বার 1 ক্যাটাগরি হচ্ছে গিয়ে আপনার ইসচেমিক স্ট্রোক। ইসচেমিক স্ট্রোকে আপনার আমাদের যে রক্তনালিকাগুলি ব্রেনের সেলগুলোকে রক্ত সরবরাহ করে, ওই রক্তনালিকার মধ্যে অনেক সময় ব্লকেজ হয়ে যায়। ব্লকেজ হওয়ার কারণে ওই এরিয়ার সেলগুলোকে রক্ত সরবরাহ না করার কারণে ওই সেলগুলি, ব্রেনের সেলগুলি পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়। এটাকে বলা হয় ইসচেমিক স্ট্রোক। আর হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে আপনার রক্তনালিকাগুলি পুরোপুরি ফেটে যায়। ফেটে গিয়ে আপনার রক্ত পুরা ক্ষরিত হয়ে গিয়ে সেটা আপনার ব্রেনের সেলগুলিকে পার্মানেন্টলি ড্যামেজ করে যায়। ড্যামেজ করার ফলে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি বলা মুখ বেঁকে যায়, আপনার অনেক সময় লিম এফেক্টেড, এইসব সিমটোমেটিক প্রবলেমগুলো দেখা যায়। তো স্ট্রোকের হওয়ার মেনলি কি রিস্ক ফ্যাক্টর বা কি কারণগুলি হতে পারে? স্ট্রোক আপনার মেনলি যাদের হাইপার টেনশন থাকে, বা যাদের উচ্চ রক্তচাপ বা হাই বিপি থাকে, বা যারা অতিরিক্ত ড্রাগ এডিক্টেড বা অ্যালকোহল খেয়ে থাকে, ওদের হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। স্ট্রোক শুধুমাত্র বয়স্ক লোকেদের হবে এমনও কোনো কথা নয়। স্ট্রোক আপনার যে কোনো বয়সের হতে পারে, কিন্তু বয়স্ক লোকেদের স্ট্রোকটা অনেকটাই বেশি হয়। তো স্ট্রোক হলে আপনার সঙ্গে সঙ্গে যে কোনো পার্শ্ববর্তী হসপিটালে বা সুপার স্পেশালিটি হসপিটালে আপনার সঙ্গে পেশেন্টকে নিয়ে যাবেন। ডক্টরবাবু আপনাকে কনসালটেশন করে বা আপনাকে বিভিন্ন ধরনের আইভি ইঞ্জেকশনের মাধ্যমে, যাতে আপনার রক্তটা আর ক্ষরিত না হয়, ওইভাবে আপনার মেডিসিনগুলো কন্টিনিউ ডক্টর আপনাকে চালিয়ে রাখবে। তারপর আপনি যদি আপনার প্যারালাইসিস হন বা হাঁটতে অসুবিধা হয়, যে আপনার দৈনন্দিন জীবনে যেসব কাজগুলো করতে অসুবিধা হয়, তখন আপনার ডক্টর ফিজিওথেরাপি আপনাকে ট্রিটমেন্ট সাজেস্ট করবে। আপনার ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা আপনার নিতেই হবে, বা এটাও খুব গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট। স্ট্রোক হলে আপনার আগের মতো আপনার দৈনন্দিন জীবনটা থাকে না। স্ট্রোক হওয়ার পরে আপনার পুরোপুরি লাইফটাই চেঞ্জ হয়ে যায়। তো স্ট্রোক হলে আপনার ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে আপনি রিকভারি হয়ে যাবেন। স্ট্রোক আপনার যে রিকভারিটা হবে, আপনার এটা ব্রেনের সেলের ড্যামেজের উপর আপনার রিকভারিটা আসবে। অতিরিক্ত ড্যামেজ হয়ে গেলে আপনার রিকভারিটা এতটুকু আসে না, তবে পেশেন্ট আপনার রিকভারিটা হবে। ট্রিটমেন্টটা আপনার সঠিকভাবে আপনার করাতে হবে। আরও হেলথ ইনফরমেশন ভিডিও পেতে হলে সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর ওনাকে একটু আশীর্বাদ করুন দর্শকবৃন্দ, উনি যাতে আরও তাড়াতাড়ি দ্রুত রিকভারি হয়ে যেতে পারে। নমস্কার, ধন্যবাদ।